আজকে কিন্তু একটা বিষয় ফাঁস হলো। সেটা হচ্ছে এই যে ৫ই আগস্ট পট পরিবর্তনের পর পুলিশ বা প্রশাসনকে মুক্ত করা হয়েছে। সেখানে শুধুমাত্র আওয়ামী যারা দোসর তারা পালায় গেছে বা তাদেরকে বাদ দেয়া হয়েছে, সেটা কিন্তু না। শুধু বাদ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না। বিষয়টা হচ্ছে যে তিনি আমার লোক কিনা, তিনি কার লোক, বিএনপির লোক নাকি জামাতের লোক। এই প্রশ্নটা যখন আসে তাহলে ধরে নেওয়া যায় যে ট্রেনটা হচ্ছে আবার সেই একদলীয়করণের হাত থেকে আরেক দলীয়করণের দিকে ধাবিত হওয়া। যেহেতু এখন ইউনূস সরকারের তো আর কেউ না, পুলিশ প্রশাসন তো আর ইউনূস সরকারের কেউ না। সবাই জানে ইউনূস সরকার আজ আছে কাল নেই। কাল কে থাকবে? কাল হয় থাকবে বিএনপি না হয় জামাত। তো সুতরাং এখনই কিন্তু সবাই ওই হিসেব করা শুরু করছে যে উনি কি আমাদের লোক, তিনি কি ওনাদের লোক। এইরকম হিসাব নিকাশ শুরু হয়েছে। সেই কথাটা আজকে আইজিপি প্রকাশ করে দিচ্ছেন। তিনি বলছেন মাঝে মধ্যে শুনতে হয় উনি কি আমাদের লোক। এই কথাটা আজকে এক সেমিনারে, কারণ বাজারে পুলিশ সংস্কার বিষয়ক এক সেমিনারে তিনি বলেছেন। তিনি বলছেন গত ১ বছরে পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তিনি তুলে ধরে বলছেন, গত নভেম্বর থেকে আইজিপি হিসেবে দায়িত্ব পালনের সময়টা মোটেও সুখকর নয়। আমাকে প্রবল প্রতিকূলতার মধ্যে শুরু করতে হয়েছে এবং আমাকেও মাঝে মধ্যে শুনতে হয় উনি কি আমাদের লোক। ধারাবাহিকভাবে এমন কথা শুনতে হয় বলে জানান তিনি। তার মানে এই যে উনি আমাদের লোক তাদের লোক, এটা কি? এবং তিনি কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলো শাসন করবে, যে উনারাই বলছেন যে উনারাই রাজনৈতিক সরকার আমাদের অভিভাবক। আমি মনে করি সেই জায়গাটাই কেন আমি যেতে পারছি না, সেই ভয় থেকেই বলি আমাকে রাজনৈতিক প্রভাবমুক্ত কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে একটা ইন্ডিপেন্ডেন্ট বডির আন্ডারে আমাকে নিয়ে যান। ওই ভয় থেকেই ওই আস্থাটা কেন জানি আমি পাচ্ছি না যে ওনারাই করবেন, ওনারা দেশ চালাবেন, কিন্তু ওনারা কোনো প্রভাব বিস্তার করবেন না। সেই জায়গায় কবে যাব আমি? আসলে এটা খুব বলা ডিফিকাল্ট। মনে করেন যে নির্বাচন হওয়ার মধ্য দিয়েই বিএনপি আসুক বা জামাত আসুক, তারা যে একেবারে দুধের নহর বইয়া দিবে তেমনটা মনে করার কোনো কারণ নেই। কারণ বহুদিন ধরে একটা দলীয়করণ, আমার লোক তোমার লোক, এই যে একটা সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে কিন্তু কেউই মুক্ত না। ফলে একটা পেশাদার বাহিনী, পুলিশ হবে একটা পেশাদার বাহিনী, প্রশাসন হবে একটা পেশাদার একটা গ্রুপ বাহিনী বা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান। এইটা করার যে মানসিক দৃঢ়তা, কমিটমেন্ট, সেই জায়গাটা একেবারেই নেই। এরশাদ আমল পর্যন্ত মোটামুটি ছিল, এখন তো শেষ। তাও এরশাদ আমলে ওই যে রাজনৈতিক সচিবদের পর্যায়ে ছিল যে কারা এরশাদের ঘনিষ্ঠ। তো এই যে কারা এরশাদের ঘনিষ্ঠ, কারা খালেদা জিয়ার ঘনিষ্ঠ, কারা শেখ হাসিনার ঘনিষ্ঠ, এই চুল বাঁচতে বাঁচতে এখন প্রশাসনের অবস্থা কাহিল। সুতরাং সামনে কি হবে, পুরো প্রশাসন, পুলিশ কি করবে, বা এখন যে এই নানা টানাপোড়েন আছে, একদিকে বিএনপির চাপ, অন্যদিকে জামাতের চাপ, অন্যদিকে এনসিপির চাপ, এই চাপ সামলাতে কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। কেউ কিন্তু চাচ্ছে না যে এই পর্যায়ের লোকগুলো আইজিপি থেকে শুরু করে সবাই একদম নিউট্রাল হোক। এইরকম অবস্থা কিন্তু কেউ নেই। সবাই কোনো না কোনো পক্ষের দিকে ঠেলে দিতে চায়, যেটা পুলিশের জন্য কাজ করাটা খুবই বিপজ্জনক। দর্শক।